প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তাজ কিচেন। আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি মজার ও টেস্টি রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপিতে রয়েছে খুবই মজার ও টেস্টি স্পাইসি চিকেন এগ মাসালা পাস্তা। ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে খুবই সহজভাবে তৈরি করে নেওয়া যায় এই মজার ও টেস্টি স্পাইসি চিকেন এগ মাসালা পাস্তাটা। আমার তো খুবই ভালো লাগে এই পাস্তাটা খেতে, আশা করি আপনাদেরও খুবই ভালো লাগবে। তাহলে চলুন দেখে নেই কিভাবে তৈরি করা হয় এই পাস্তাটা। আজকে মাসালা পাস্তা রেসিপির জন্য এখানে আমি নিয়েছি মেজারমেন্ট কাপের 1.5 কাপ চিকেন। আমি এই চিকেনগুলোকে এভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর এই চিকেনগুলো আমি কেটে তারপর ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি এই চিকেনগুলোকে ম্যারিনেশন করে নিব। সেই জন্য আমি দিয়ে দিচ্ছি এখানে 1/2 চামচ আদা বাটা আর 1/2 চামচ রসুন বাটা। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিচ্ছি 1 চামচ লাল মরিচের গুঁড়া, এখন দিয়ে দিচ্ছি 1 চামচের চেয়ে একটু কম গরম মশলার গুঁড়া, আর দিয়ে দিচ্ছি 1 চামচ জিরার গুঁড়া, এখন দিয়ে দিচ্ছি 1 চামচের মতো সয়া সস। এখন সব কিছু ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে। আমি সব চিকেনগুলো ভালো করে মশলা দিয়ে হাত দিয়ে মেখে নিয়েছি। এখন এগুলো আমি 10 মিনিটের জন্য ম্যারিনেশন করে রেখে দিব। এখন আমি পাস্তাগুলো সিদ্ধ করে নিব। সেই জন্য আমি চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো পানি আগ থেকে গরম করে নিয়েছি। এখন এই গরম পানির ভিতরে দিয়ে দিচ্ছি আমি 1 চামচ লবণ। এখন দিয়ে দিচ্ছি 1 চামচের মতো রান্নার রেগুলার সয়াবিন তেল আর লবণটা দিয়ে আমি পানির সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে আমি পানিটা বলক উঠিয়ে নিয়েছি। পানিটা যখন বলক উঠে এসেছে তখন এখানে আমি দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 2 কাপ পাস্তাগুলো পানির ভিতরে দেওয়ার সাথে সাথে পাস্তাগুলো নাড়াচাড়া করে দিতে হবে, তা না হলে পাস্তাগুলো দলা পেকে যেতে পারে। পাস্তাগুলো আপনারা যখন সিদ্ধ করবেন তখন অবশ্যই তেল আর লবণটা দিয়ে নেবেন। তেল আর লবণটা যদি দিয়ে নেন পানির ভিতরে তাহলে পাস্তা সিদ্ধ করার পর পাস্তাগুলো একটার গায়ে একটা লেগে যাবে না। আজকে এখানে আমি হরেক রকমের পাস্তা নিয়েছি, আপনারা চাইলে অন্য কোনো পাস্তা নিয়ে একই রেসিপিতে একইভাবে এই রান্নাটা করে নিতে পারেন। আর আমি এখানে আমার প্রয়োজন মতো আমি পাস্তা নিয়ে নিয়েছি। আপনাদের যতটুকু পাস্তার দরকার বা আপনারা যতটুকু পাস্তা রান্না করবেন সেই পরিমাণে আপনারাও পাস্তা নিয়ে নেবেন। পাস্তাগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন এগুলো আমি উঠিয়ে একটা স্ট্যান্ডের করে ছেঁকে নেব। আমার এই পাস্তাগুলো সিদ্ধ হতে প্রায় 8 মিনিট সময় লেগেছে, তবে আপনাদের কম বা বেশি লাগতে পারে, তবে খেয়াল রাখবেন পাস্তাগুলো যেন বেশি সিদ্ধ না হয়ে যায়। এবার পাস্তা রান্নার জন্য একই প্যানে দিয়ে দিচ্ছি আমি 3 টেবিল রান্নার রেগুলার সয়াবিন তেলটা গরম করে এখন আমি প্রথমেই দিয়ে দিচ্ছি যে মুরগির মাংসগুলো আমি ম্যারিনেট করে রেখেছিলাম সেগুলো। মাংসের টুকরোগুলো তেলে দিয়ে খুবই হাই হিটে চিকেনগুলো ভেজে নিতে হবে, তবে এ পর্যায়ে চুলার জালটা হাই হিটে রাখতে হবে, তা না হলে চিকেন থেকে পানি বের হয়ে আসবে। আর চিকেন থেকে যদি পর্যাপ্ত পরিমাণ পানি বের হয়ে আসে তখন সেই চিকেনের পানিটা যখন টানাতে যাবেন তখন দেখবেন চিকেনটা বেশি ড্রাই হয়ে গেছে। আমি চিকেনগুলো খুব ভালো করে ভেজে নিয়েছি। যখন দেখবো চিকেনগুলো এমন ভাজতে ভাজতে এমন একটা কালার চলে আসছে তখন আমি এর ভিতরে দিয়ে দিব 1 কাপ গাজর কুচি, তারপর দিয়ে দিচ্ছি আমি এমন লাম্বা ভাবে কেটে 1 কাপ পেঁয়াজ কুচি, আর দিয়ে দিচ্ছি আমি 1 কাপ বাঁধাকপি কুচি। বাঁধাকপিটা আমি বেশি একটা কুচি করে কাটি নেই, ঠিক এভাবে করে কেটে নিয়েছি। এখন গাজর, বাঁধাকপি আর পেঁয়াজ কলিগুলো আমি মাংসের সাথে ভালো করে একটু ভেজে নিব। আমি মাংসের সাথে এগুলো ভেজে নিয়ে তারপর এখন দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। এখন আমি আবারও মাংসের সাথে সব সবজিগুলো খুব হাই হিটে 2 থেকে 3 মিনিট ভেজে নিব। আর এই সবজিগুলো এ পর্যায়ে হাই হিটে ভেজে নিতে হবে। আর যদি এভাবে হাই হিটে ভেজে না নেওয়া হয় তাহলে সবজি থেকে পানি বের হয়ে আসবে। আমি সবজিগুলো খুবই ভালো করে ভেজে নিয়েছি। সবজিগুলো খুব ভালো করে ভেজে নেওয়ার পরে আমি ফ্রাই প্যানের মাঝ বরাবর ফাঁকা করে নিচ্ছি। ঠিক এমন করে ফাঁকা করে নিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ তেলটা দেওয়ার পরে তেলটা গরম হলে এখন আমি দিয়ে দিচ্ছি মাঝ বরাবর 2টা ডিম 2টা দেওয়ার পরে আমি এখন একটা স্ক্র্যাম্বল তৈরি করে নিচ্ছি। আমি এভাবে ডিম দিয়ে স্ক্র্যাম্বল করে নিচ্ছি, আপনারা চাইলে আলাদাভাবেও ডিম দিয়ে এভাবে স্ক্র্যাম্বল করে নিতে পারেন। তো আমি ডিম 2টা দিয়ে ভালোভাবে স্ক্র্যাম্বল তৈরি করে নিয়েছি। এখন চিকেন আর সবজির সাথে মিশিয়ে দিচ্ছি ডিম 2টা। সবকিছু ভালো করে মিশিয়ে নিয়ে এবার আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি একটা টমেটো, আর টমেটোটার আমি বিচিটা ফেলে তারপর দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচামরিচ কেটে, আর ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন। এখন সবজির জন্য যতটুকু লবণের প্রয়োজন ততটুকু লবণ দিয়ে দিয়েছি, কারণ আমরা পাস্তাটা আর মাংসটা যখন ম্যারিনেশন করেছি আর সিদ্ধ করেছি তখন লবণ দিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি পাস্তার ভিতরে যে মশলার প্যাকেটটা থাকে সেই মশলার প্যাকেট থেকে
মশলা দিয়ে দিয়েছি। সব কিছুর সাথে আমি ভালো করে এখন মিশিয়ে দিচ্ছি। সব কিছুর সাথে ভালো করে মিশিয়ে দিয়ে এখন আগ থেকে যে সিদ্ধ করে পাস্তা রেখেছিলাম সেই পাস্তাগুলো এখন এর ভিতরে দিয়ে দিব। আর দিয়ে দিচ্ছি কিছু ধনিয়া পাতা কুচি। এখন সব কিছুর সাথে পাস্তাটা ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এই ধনিয়া পাতাটা আপনারা অবশ্যই দিতে চেষ্টা করবেন। ধনিয়া পাতাটা দিলে পাস্তা থেকে সুন্দর একটা ফ্লেভার আসে। এখন যেহেতু শীতকাল, তাই আমি যে সবজিগুলো আজকে এই পাস্তাতে ব্যবহার করেছি তা আপনারা বাজারে সহজে পেয়ে যাবেন। আর আপনারা এই পাস্তা রান্নাটা সহজভাবেই করে নিতে পারবেন। এখন আমি সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। খুবই সহজভাবে সহজ রেসিপিতে তৈরি হয়ে গেল আমার স্পাইসি চিকেন এগ মশলা পাস্তাটা। এখন আমি এটা চুলা থেকে উঠে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। আর এটা কতটা ঝরঝরে হয়েছে সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন। আপনারা এভাবে রান্না করে বাচ্চাদের টিফিনও দিতে পারেন। আর এটা আপনার আমার পরিবারের ছোট থেকে বড় সবারই একটি পছন্দের খাবার। তো বন্ধুরা, আজকে আমার এই পাস্তা রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর ভিডিওটিতে লাইক শেয়ার করে দিবেন। আর আমার চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব করা না থাকেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে এরকম আমি নিত্য নতুন মজার ও সহজ রেসিপি আপলোড দেওয়ার সাথে সাথে ভিডিওটি দেখার জন্য আপনাদের কাছে সরাসরি নোটিফিকেশন চলে যায়। আজকে পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।